হ্যালো। হ্যালো। কেমন আছেন? এই তো ঘুম হয়েছে ঠিকঠাক মতো? হয়েছে। একটু শরীরটা একটু দুর্বল। বেশি করে খাবার কালকে দাবার 9টা খাবেন। থেকে ঘুমাইছি। 4টার সময় সজাগ হয়েছিলাম, কিন্তু উঠি আচ্ছা, নাই। কেমব্রিজ 18 কি পড়ছেন ভালো করে? একটাও পড়ি নাই, আপনি আন্দাজি ধরেন। অ্যামাজনে আমি বই দেখছিলাম, বুঝছেন, এত দাম। এখন মন চায় যে নীলক্ষেতে যাই আর কিছু বই কিনে নিয়ে আসি। আমাকে বললেন, আমি কুরিয়ার করে পাঠাই। আপনি তো নিজের কাজই করতে পারেন না, আবার আপনি আরেকজনের জন্য কাজ করবেন কিভাবে? করবো আপনারটা। ওরে বাপ রে বাপ! থাক, আমার কাজ আপনার করতে হবে না। আপনি জাস্ট নিজের কাজটা করেন ভালোভাবে। আর এখন এটা সম্পর্কে বলেন। স্ক্রিন দেখা যায়? টেল মি সামথিং অ্যাবাউট ইউর চাইল্ডহুড। হ্যালো? হুম। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাইতেছে। হাউ ওয়ার ইউ? আপনি কয়টার সময় ঘুমান? ইট ডিপেন্ডস। 11, 12, 1, 2. Yesterday I slept at 2 o'clock. 2:30, 2 o'clock. এখন অ্যাসাইনমেন্ট কয়টা বাজে আপনাদের এখানে? এখন বাজে আপনার 12টা। 12টা 40-এর মতো বাজতে বাজতে 35 বাজে, 35, 12টা 35, বাংলাদেশে 10টা 35 না? হুম। ওকে, স্টার্ট স্পিকিং। দাঁড়ান 2 মিনিট। 2 মিনিটস? খাইতেছি। না, 2 মিনিট লাগবে না, 1 মিনিট। আর ইউ উইটিং? ইয়েস। নাও আই এম ইটিং পাস্তা উইথ এগ। ও মাই গড, দ্যাটস গুড। Sometimes we অসুস্থ should লাগতেছে দাও। try different types of dishes. হুম। Items, meal deal. We have meal deal from 9.99 to 11.99. না, না। 1 to 6. Cold cut combo, meatball, spicy Italian. These are the items in Subway Recomienda. sandwich. Then pepperoni, salami, ham, turkey. আচ্ছা, আপনি তাড়াতাড়ি খাওয়া শেষ করেন, এত মানে এখন খাইতেছেন আবার বলেন কল দেওয়ার জন্য, তাহলে কেমনে হয়? আপনার আরে শেষ। চাইল্ডহুড নিয়ে বলেন। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট টপিক ফর পার্ট 1। ওয়ার ডিড ইউ বর্ন হবে নাকি ওয়ার ইউ বর্ন হবে? হুইচ ওয়ান উইল বি কি রাইট? বুঝছি না। ওয়ার ডিড ইউ বর্ন অর ওয়ার ইউ বর্ন? হোয়ার ডিড ইউ বর্ন? তুমি কোনটা হবে? কোথায় জন্মগ্রহণ করেছিলে? ডিড হবে নাকি ওয়ার হবে? ডিড। মানে আমরা যখন প্রশ্ন করব যে আপনি কোথায় জন্মগ্রহণ করছেন বা জন্ম নিছেন, সেটা আমরা কিভাবে প্রশ্ন করব, যে ওয়ার ডিড ইউ বর্ন নাকি ওয়ার ওয়ার ইউ বর্ন? আমি তো এমনিতে তো জিজ্ঞেস। আমার প্রশ্নটা বুঝেন নাই? হোয়ার ডিড ইউ। ওয়ার ডিড ইউ বর্ন? ওয়ার ডিড ইউ বর্ন? তাহলে আমরা কি এরকম ভাবে বলি যে আই বর্ন ইন চায়না, এরকম ভাবে বলি? নাকি আমরা বলি যে আই ওয়াজ বর্ন ইন চায়না?
আই ওয়াজ বর্ন। তাহলে এখানে যদি আই ওয়াজ বর্ন হয়, তাহলে এখানে কি তাহলে তো ওয়ার হবে? তাহলে তো আমাদের এখানে ওয়ার বলতে হবে, তাই না? এটাই তো। এটাই তো, হ্যাঁ। সো আমাদের বলতে হবে যে ওয়ার ওয়ার ইউ বর্ন। সে বলবে আই ওয়াজ তুমি বর্ন ইন কোথায় নেত্রকোনা। জন্মগ্রহণ করেছিলে? বুঝতে পারছেন? হ্যাঁ। আই ওয়াজ বর্ন ইন ব্যাপারটা শুনতে কেমন জানি শ্রুতিমধুর না। নেত্রকোনা। ওকে, স্টার্ট। টেল মি সামথিং অ্যাবাউট ইউর চাইল্ডহুড, শেয়ার সাম মেমোরিজ, এক্সপিরিয়েন্স। You had a lot of experience in your childhood, your school life, friend circle, passing free times. বলেন, এগুলা নিয়ে বলা শুরু করেন। ধুমধারাক্কা একটা আনসার দিবেন। আচ্ছা। আহ চাইল্ডহুড, এখানে কি কি বলবো? বলেন বলেন, শুরু করেন। আমি তো কিছু লেখাই দিছি। নিজের সম্পর্কে বলবেন আর কি, আপনি ছোটবেলায় কেমন ছিলেন, কি করতেন, কিভাবে সময় কাটাতেন। তারপরে আপনি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেগুলা বলবেন। আরে বাবা, স্ক্রিনে যে সেন্টেন্সটা দেখা যাচ্ছে এই সেন্টেন্সটা দেখে আপনি শুরু করেন। চুপ করে থাকলে তো হবে না। 2 দিন হ্যালো, পড়ি নাই তো, এখন আবার আমার ইয়ে গেছে গা। বলেন, শুরু করেন। ওকে, নাও আই এম গোয়িং টু টেল অ্যাবাউট my childhood. Mm, as I born, as I was I born. was born হবে. Yeah. As I was born in a village, so I think my childhood was very beautiful and mesmerizing for me. And my childhood memories is um, full of amazing stories. In my childhood, uh, in কি কম বললে কি বলবো? না না, ইন মাই চাইল্ডহুড দিয়ে বলতেছেন, কি শুরু কম? করেন যে আপনি কেমন ছিলেন, আপনি অনেক চঞ্চল ছিলেন কিনা, বা কিভাবে সময় কাটাতেন, স্কুলে যেতেন, বাচ্চাদের সাথে খেলাধুলা করতেন, আপনার বন্ধুদের সাথে, সেগুলোই তো বলবেন। Okay. In my childhood, I was very cute girl, and at that time, I love to play with my cousin brother and my friends. And my cutest memory is that I don't I didn't love to go school, and my parents always tensed about this situation. They thought that maybe maybe never I don't go to school. I didn't go to school, and I'm not eager for education. How they control me, how they maintain these things, and I আর কি বলবো, আমার মাথায় আর কিছু আসতেছে না। আচ্ছা, এই যে দেখেন যে তারা সবসময় চিন্তা করতো, এই সেন্টেন্সটা ওই থিঙ্কের পাস্ট টেন্স না দিয়ে আপনি সরাসরি এখানে একটা মডাল দিয়ে বলবেন, তখন অর্থটা একদম পারফেক্ট হবে। যেমন উড থিঙ্ক। উড থিঙ্ক। হুম। দাঁড়ান, আমি খাতাটা বের করে নিই। ও হ্যাঁ, বের করছি। ওকে, ডু ইউ হ্যাভ এনি ইন্টারেস্টিং memory from your childhood? Do you have any
ওই টাইপ করে কই যায়। Childhood memories. Do you have any interesting childhood memories? Hello? Interesting childhood memories. আপনি অনেক স্লো, বুঝছেন? একটা প্রশ্ন করলে শুনে সাথে সাথে উত্তর দিবেন। ঝিমায় ঝিমায়া উত্তর দেন, দেখি আপনার স্পিকিং এর কোনো ইমপ্রুভ হয় না। মাথায় যা আসে সেটা বলতে হয়। পারি না তো। চুপ করে থাকলে আপনি পারবেন কিভাবে? যতটুকু পারেন সেটা নিয়ে বলেন। পারি না সেটা বলতে পারেন, কিন্তু বলার জন্য চেষ্টা করেন না। তাহলে আপনার মানে স্কিল ইমপ্রুভ হবে কিভাবে? বলেন। কোনো মজাদার ইন্টারেস্টিং চাইল্ডহুড মেমোরিজ আছে কিনা, থাকলে বলেন। Mm, uh, Now I can remember one of my greatest childhood memories. I think whenever I uh, go with, whenever I went with my cousin brothers in a park, in a city park, and I think it was a great moment for me because in because it was the first time when I go outside with anyone else, and this park was very beautiful. It's situated in Mymensingh, in Mymensingh near the Brahmaputra river, and and it was the first time when I see a now when I saw a river and I saw park and huge people in these circumstances, and I go uh, here and there, and I was just uh, um, বুঝতে পারছি, I নদী was দেখে just পাগল হয়ে obsessed. গেছেন। আসলে সিক বানানটা কিভাবে? হাইড অ্যান্ড সিক, এটা তো দুর্বল বোঝায়। হাইড অ্যান্ড সিক, এস ডাবল ই right, কে। আপনি double এখানে কে। বলতে পারেন না যে আমি ছোটবেলায় যে লুকোচুরি খেলতাম, এটা আমার একটা ইন্টারেস্টিং চাইল্ডহুড মেমোরিজ। একদিন আমি কি হারাই গেছিলাম, আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সবাই চিন্তায় ছিল। পরে হঠাৎ করে আমি এক জায়গা থেকে বের হয়ে আসলাম, তখন সবাই আমাকে পেয়ে অনেক আনন্দে আত্মহারা হয়ে গেল। আরেকটা জিনিস দেখেন, যে আমি গিয়েছিলাম সেটা না বলে বলবেন যে আমি সেখানে যেতে অভ্যস্ত ছিলাম, যে আই ইউজ টু গো দেয়ার। এইগুলা মানে এইগুলা ইউজ করবেন, মডাল ইউজ করবেন পাস্ট টেন্সে। যেমন এইখানে এই যে এই থিঙ্ক এর পাস্ট ফর্ম না দিয়ে উড থিঙ্ক বলবেন। এই গো এর পাস্ট ফর্ম ওয়ান্ট না দিয়েই আই ইউজ টু গো। যেমন আমি সেখানে যেতাম বা আমি তার সাথে যেতাম, আই ইউজ টু গো উইথ মাই কাজিন ব্রাদার অর কাজিন সিস্টার, হোয়াট এভার ইউ সি, ইউ সে। সো এখানে আপনি যে থিঙ্ক এর পাস্ট ফর্ম থট না বলে বা গো এর পাস্ট ফর্ম ওয়ান্ট না বলে আপনি আই ইউজ টু গো সেটা বললে সব থেকে সেন্টেন্সটা সুন্দর হয়। যেমন আমি তার সাথে যেতাম মানে কি যেতে অভ্যস্ত ছিলাম, এখানে আপনি ওই আই উড গো সেটাও বলতে পারেন। তিনোটার মিনিং সেম, বুঝতে পারছেন? এই যে আই ওয়ান্ট, আই ইউজ টু গো, আই উড গো, তিনটার হুম, মিনিং সেম, পাস্ট টেন্স বোঝাচ্ছে, কিন্তু বাংলায় একটু পরিবর্তন লক্ষ্য করা যায় আর কি। যেমন আমি গিয়েছিলাম, আমি যেতে অভ্যস্ত ছিলাম, আমি যেতাম। যেমন আমি প্রায়ই আমার কি বাবার সাথে বাজারে যেতাম। না এটা তো যেহেতু অভ্যস্ত বোঝায়নি। অভ্যস্ত না বোঝালে আপনি উড দিয়ে বলবেন, কিন্তু ওয়ান্ট দিয়ে বলবেন না। ওয়ান্ট মানে আমি গেছিলাম কোনো একদিন, অনেক আগে। এই জন্যই তো কি- অনেক কিন্তু আগে কোনো আপনি একদিন গেছিলাম এবং একদিনই গেছি। কিন্তু আপনি যে সেন্টেন্সটা বলছিলেন যে আমি যে যখনই যেতাম, যখনই আমি আমার কোনো ভাইয়ের সাথে যেতাম, ওই রকম কথা যদি বলতে চান তখনই এখানে উড চলে আসবে, যে আই উড গো।
এটা আপনি এখন ইউজ করেন বা না করেন সেটা কোনো ম্যাটার না, আপনি জাস্ট তিনটা জিনিস জেনে রাখলেন। আচ্ছা বুঝতে পারছেন? যে তিনোটাই তো পাস্ট টেন্স বোঝাচ্ছে, কিন্তু মিনিং এ একটু চেঞ্জ থাকে আচ্ছা। আর কি। Then tell me something about your favorite electronic gadget. বলেন। মাই ফেভারিট এ- ইলেকট্রনিক গ্যাজেট, হ্যাঁ। without mobile phone, nothing is not my favorite electronic gadget at present. নাথিং বলে পরে Because আবার ইজ it's নট বলছেন, হ্যাঁ? very helps. Uh, নাথিং বলে পরে it's ইজ নট very, হয়? নাথিং এর পরে ইজ নট হয়? oh, nothing is very, না is not হবে না, nothing is very important, হ্যাঁ। আচ্ছা আমি ওকে। বলতেছি, উইদাউট মোবাইল ফোন নাথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন মাই লাইফ নাও, and because I think it's very helpful for myself. It's assist me in different ways, like it's a media by which I can connected with my friends, my families, and other members. And it's also help me in my studies, and it also helps me to know everything that I want to learn, and uh, I think it's the best item for myself. আই অলসো হেল্পস মি, এগুলা কি বলেন? নাকি ইট অলসো হেল্পস মি? কোনটা হবে? আই অলসো হেল্পস It মি also হবে helps নাকি me. আমি ইট? কখনো আই বলছি না। আচ্ছা, এটা তো বলছেন যে আই ক্যান আমি কখন কানেক্টেড। আই বলছি, আমি তো ইট বলছি। আচ্ছা, আই ক্যান কানেক্টেড তো বলছেন, তাই না? হ্যাঁ আমি বলছি আই ক্যান কানেক্টেড উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। তাহলে এখানে কানেক্টেড কেন হ্যাঁ হবে? আই ক্যান কানেক্ট অথবা ক্যান বি কানেক্টেড। বুঝতে হ্যাঁ। পারছেন? ও, আই ক্যান বি কানেক্টেড। মানে আপনি যদি এখানে মোডালের পরে বি দেন, তখন আপনি কানেক্টেড বলতে পারবেন। আর না হলে সরাসরি বলতে হবে ক্যান কানেক্ট। এখন আপনাকে দেখতে হবে যে আপনি সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে বলতেছেন আই নাকি ক্যান প্যাসিভ কানেক্ট। ভয়েসে বলতেছেন। আইটাই বাদ দেন, সাবজেক্ট বাদ দেন, আগে মেইন জিনিসটা বুঝেন। এখানে মডালের পরে আপনি সরাসরি ভার্বের বেস ফর্ম দিবেন, এটা হচ্ছে প্রথম সূত্র। আরেকটা সূত্র হলো যে মডালের পরে আপনি বি দিয়ে তারপরে আপনি ভার্বের 3 নাম্বার ফর্ম দিবেন। এখন আপনি সাবজেক্ট নিয়ে চিন্তা করেন যে সাবজেক্টকে কি আপনি এই মানে সাবজেক্টটা কি অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস? বুঝতে পারছেন? আপনি যদি এভাবে বলেন হুম। যে পিপল ক্যান বি কানেক্টেড বাই মোবাইল ফোন। পেসিবে। হ্যাঁ, যে পিপল ক্যান বি কানেক্টেড, মানুষদেরকে সংযুক্ত করা যায় এই মোবাইলের মাধ্যমে। এখানে আপনি বলে দিলেন আরেকটা যে ইচ আদার বাই মোবাইল ফোন, অথবা এখানে ইচ আদার বাদ দিলাম। হ্যাঁ, যে পিপল ক্যান বি কানেক্টেড, হুম। মানুষদেরকে কি সংযুক্ত করা যেতে পারে। অথবা এখানে আপনি এটাকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলেন, যে তখন কি বলতে হবে যে পিপল আর কানেক্টেড। এগুলো হলো আপনার প্যাসিভ স্ট্রাকচার। আর যদি আপনি সাবজেক্ট এখানে আই দেন, আই ক্যান কানেক্ট, তখন সেন্টেন্স হবে এরকম ভাবে, আই ক্যান কানেক্ট মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস থ্রু মোবাইল। বুঝতে পারছেন? অথবা এখানে আপনি আই ক্যান বি কানেক্টেডও বলতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে আপনি ওই যে ক্যান কানেক্টেড হয় না, যে আই ক্যান কানেক্টেড হয় না, সেটা কোনো গ্রামারের স্ট্রাকচারে পড়ে না। পিপল ক্যান বি কানেক্টেড, আই ক্যান কানেক্ট মাই আচ্ছা। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস থ্রু মোবাইল, আর আই ক্যান বি কানেক্টেড সেটাও বলতে পারেন। যেমন আমরা বলি না
যে আই এম কানেক্টেড উইথ ইউ, তখন এই যে দুইটা হুম। সেন্টেন্সের স্ট্রাকচার সেম। আমি স্ট্রাকচার নিয়ে কথা বলতেছি, দেখেন এখানেও সাবজেক্টের পরে মডাল দিয়ে তারপরে আপনি পেসিভ করছেন, আবার নিচেরটাতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব দিয়ে পেসিভ করলেন। আর এই দুইটা সেন্টেন্সে দেখেন যে এখানে যে মানুষদেরকে কি সংযুক্ত করা যেতে পারে, এখানে আমরা এইভাবে বলি যে পিপল আর কানেক্টেড। সো এখানে এই যে আর এর জায়গায় যখন আপনি মডাল দিবেন, তখন আপনার এই মডেলের পর একটা বি নিয়ে আসতে হবে পেসিভ করার ক্ষেত্রে। আই এম কানেক্টেড, পিপল ক্যান বি কানেক্টেড। বুঝতে পেরেছেন? হুম। এই আর কি। সো ওই আপনি যেটা বলছেন সেটা কোনো স্ট্রাকচারই পড়ে না, মানে ওই যে ক্যানের পরে কানেক্টেড দিয়ে দিয়েছেন কিন্তু বিও দেন নাই, আবার সরাসরি ক্যানের পরে কানেক্টেড, ওইটা তো মিলে না। হয় ক্যান বি কানেক্টেড, না হলে ক্যান কানেক্ট। তারপর চিন্তা করতে হবে যে আমি সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে বলবো নাকি প্যাসিভ ভয়েসে বলবো। সবকিছু মাথায় রেখে তারপরে কথা বলতে হবে। ওকে, হুইচ সাবজেক্ট was your favorite in your school life? Tell me. আপনার সাথে কথা বললে মজা পাই না, বুঝছেন? এই যে এখন আবার মিউট করে রাখছেন, কিছুই শোনা যাচ্ছে না। In your school life and why? বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। This is the last question. Which subject was your favorite in your Which school life subject and was why? your favorite? Well, I'm going to tell you something about my school life and my favorite subject. In my school life, English was my favorite because my father was an English teacher. He used to teach me English. I was able to speak in English. So in school, only I used to speak English fluently. I was a fluent speaker. So everyone তারপরে বলবেন সবাই আমাকে দেখে আচ্ছা, ভয় পাইতো বুঝছি। নাকি? শুরু করেন, এগুলো তো সহজ কোয়েশ্চেন, সুন্দরভাবে সহজভাবে উত্তর দিয়ে দিবেন। আমি যেটা বলছি সেটা কি আমি ওই আরো 10 বছর আগে থেকে চিন্তা করে Which নিছি? subject was your favorite in your school life? বা আপনি যদি ম্যাথ নিয়ে বলেন, And বা আপনি যদি the অন্য যে কোনো একটা সাবজেক্ট নিয়ে বলেন, সেখানে আপনার ফ্যামিলির কাউকে আচ্ছা, অ্যাড আমি করে দিবেন। বলতেছি, আমি ওকে, বলতেছি তো। আচ্ছা, স্টার্ট। ফ্যামিলি কাউকে অ্যাড করা লাগবে না। Which subject was your favorite in your আচ্ছা, school? ঠিক আছে, ফ্যামিলির কাউকে অ্যাড আহ করা লাগবে না। ঠিক। উই করবেন, আর কি করবেন? আচ্ছা। আহ আহ পারি না দেখা, এত বড় অপমান গুলা করতেছে আমার। চেষ্টা করেন না দেখে সেই জন্য আপনাকে মাইর দেওয়া দরকার। মানুষ পারবে না সেটাই স্বাভাবিক, সবাই সবকিছু পায় না, বাট ইউ হ্যাভ টু ট্রাই। ট্রাই, দেন লেট সি। In my school life, I think Bangla is my favorite subject because Bengali language is my mother tongue, and it's very easy for myself to read and write. And uh, my father always mm, my father always uh, taught me শেখানোর ইংরেজি কি? taught ইউজ টু টিচ মি। থাকতে হবে আমার নাকি? বাবা আমাকে শিখাতো, ইউজ টু টিচ মি, সবসময় না, শিখাতো। হেল্প টু লার্ন মি। মাই ও ফাদার ইউজ টু টিচ মি, সেটা বলেন। আচ্ছা। my father used to my father used to teach me হুম। how to recite
poem, and he inspired me to reciting different kinds of a poem that related to our liberation war. And from this time I have interested in Bengali subject and Bengali poem, literature, etc. And I think that's why Bangla was my favorite subject, and till now Bengali is my favorite subject. তখন থেকে আপনার কি শখ ছিল, ইন্টারেস্ট ছিল, সেখানে হ্যাভ আসবে কেন? সিন্স দেন হ্যাভ কখন আই হচ্ছে? আই হ্যাড, আই হ্যাড হবে না? আমার ছিল, শখ ছিল, ইচ্ছা ছিল। এন্ড পরে যখন বলবেন যে টিল নাও, এখন পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি আছে, ওইটার প্রতি আমার কি ইন্টারেস্ট আছে, এন্ড টিল নাও সেটা এসে সে বলে বলে দিবেন। কিন্তু এখানে তো পাস্ট টেন্সে ও, বলতে হবে, এখানে তো আর হ্যাভ সিন্স হবে না। দেন। মাই ফাদার ইউজ টু টিচ মি। আমি তো জানি পাস্ট টেন্সে হ্যাভ হবে, হ্যাভ হবে হ্যাঁ, না, কিন্তু আমি যা মানে আমি এই সময় বলেন অন্ধ কেন? হয়ে যাই, বুঝছেন, এই সময় ওয়াই আমি ইউ বলে সে, দিই। ওয়াই ইউ মেক মিস্টেক? বিকজ ইউ ডোন্ট ওয়ার্ক মানে অন আমার ইউর এই সময় স্পিকিং। মাথার মধ্যে কাজ করে না। কাজ করতো তখন যদি আপনি এটা নিয়ে একটু মানে পরিশ্রম করতেন। As you don't work, you don't get the result. Work hard, then you will see the result. বুঝেছেন? এই কঠিন পরিশ্রম করতে হবে, আবার ওই হার্ডলি ওয়ার্ক করেন না। বুঝছেন? ইফ ইউ ওয়ার্ক ইউজ হার্ডলি, টু টিচ মি। আর এই যে হার্ডলি ওয়ার্কের মিনিং জানেন টিচ। ম্যাডাম? না, এই না হার্ডলি জানি না। ওয়ার্কের মিনিং হলো যে কাজ না করা বা একেবারে কম করা। এই হার্ডলি হলো নেগেটিভ। দিস ইজ দ্য নেগেটিভ ওয়ার্ড, ও হার্ডলি। আচ্ছা আচ্ছা। আই গো দেয়ার হার্ডলি মানে খুব কম যাওয়া হয় সেখানে। যেমন আই, ও হ্যাঁ হ্যাঁ, এটা তো জানি। জানেন তো পদাতিক। সবই। হ্যাঁ সেটাই, যেমন আই ওয়ার্ক হার্ড। ওই যে একটা ভিডিও আছে না, একজন বলে ওয়ার্ক আই ওয়ার্ক হার্ড। ওয়ার্ক 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 ওয়ার্ক। হ্যাঁ, তো ওই রকম ভাবে কাজ করে যেতে হবে, ওয়ার্ক 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 ওয়ার্ক। এত ফাস্ট বলে। হ্যাঁ, তো ওই যে কাজ 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 কাজ, কাজের কোনো বিকল্প নাই। সো ইউ উইল রাইট ইন ইউর সিলেবাস, স্টাডি 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 স্টাডি। শুধু এটাই শুধু লিখবেন, পড়া 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 পড়া, স্পিকিং স্পিকিং। হ্যাঁ, ধরেন আপনি আজকের রুটিনে শুধু স্পিকিং করবেন, স্পিকিং মাথায় যা আসতেছে সব শুধু বলতে থাকবেন একটার পর একটা। ও, চাইল্ডহুড মেমোরিজ, আমার তো এই এই মেমোরিজ গুলো আছে, আচ্ছা সেগুলো থেকে যে কোনো একটা সিলেক্ট করি, ওইটা নিয়ে একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। তারপরে সেটা আমার মানে বলতে হবে, রেকর্ড করতে হবে, কাউকে শোনাইতে হবে, উনি আবার আমাকে সেম রিলেটেড কোশ্চেন করবে, সেটার আনসার দিতে হবে। আই হ্যাভ টু প্রিপেয়ার মাই আনসার অ্যাজ ইফ হি অর শি গিভস মি আ গুড ব্যান্ড স্কোর হিয়ারিং মাই স্পিচ। সেভাবে আপনাকে নিজেকে আপনার প্রস্তুতি নিতে হবে এবং নিজেকে প্রস্তুত করতে হবে। ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ লাইক দ্যাট, অ্যাজ ইফ ইউ এনিওয়ান ক্যান গিভ ইউ অ্যাট লিস্ট 7 ইন স্পিকিং। ওই লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনার লিখতে হবে, শুনতে হবে, বলতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে যে আমি এটা না কইরা ওইটা হয়ে যাবে, এটা কোয়াইট ইম্পসিবল। ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু স্টাডি, ইউ হ্যাভ টু স্পিক, অ্যান্ড টু ইমপ্রুভ ইউর স্পিকিং ইউ নিড টু লিসেন এভরিথিং। Like if you listen 2 hours every day, then you can improve your speaking skills. You are listening at the same time you are trying to imitate someone's speech, try to imitate someone's accent, তাহলে না আপনি পারবেন। কারো ওই উচ্চারণ, সে যেভাবে কথা বলে তার ওই বলার ধরনটা আপনাকে নকল করতে হবে, সে যেই জিনিসগুলো ইউজ করে সেগুলো বলার চেষ্টা করতে হবে, দেন ইউ ক্যান ইমপ্রুভ ইউর সেলফ। আপনি যখন শুনবেন, পডকাস্ট শুনবেন, লিসেনিং শুনবেন, তখন দেখবেন ওইখানে অনেক রকমের স্ট্রাকচার আসবে, সেই স্ট্রাকচারগুলো আপনি নিজের স্পিকিং এ ইউজ করার চেষ্টা করবেন। এটার মাধ্যমে আপনার স্পিকিং প্লাস রাইটিং বোথ ইমপ্রুভ হবে, কারণ আপনি যেটা বলতে পারবেন সেটা লিখতে পারবেন। আর আপনি যখন একটা কিছু শুনবেন, আপনার লিসেনিং পাওয়ার তো ইমপ্রুভ হচ্ছেই, একসাথে তিনটা কাজ হচ্ছে। ইউ গট ইট?
হুম। আই গট ইট। এই দেশে যে কি কয়, আই গট ইট, আই গট ইট। গাডো যাইতো চাই, বুঝছেন? হুম। এই হইলো এই দেশের ইংলিশ। আই গট ইউ। আর কয় আই গট ইউ, না কই আই গট ইউ। গাছ উইটা পড়তে চায়। কেমন বুঝো? আর আমরা ধরেন সব পারি, আমাদেরকে দেখে এই দেশের মানুষের ভয় পায়, কয় না জানি কখন কি কইলে উল্টা পাল্টা কিছুই বুঝতাম না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দিস ইন্টারেস্টিং ভ্যালুলেস ক্লাস। সি ইউ সুন। আপনি আর সেই ট্রান্সলেশন গুলো লেখলেন না, দেখেন ওই ট্রান্সলেশন গুলো লেখলে ওইখানে কিন্তু অনেক রকমের স্ট্রাকচার ছিল। যখন যা দিয়ে সেটা লেখেন, হোক সেটা কম হোক সেটা বেশি, স্পিকিং রাইটিং হোয়াট এভার ইট ইজ, নিজের প্র্যাকটিস তো করবেনই, তারপরেও আপনি যেখানে যা পাইবেন সেইখান থেকে সেটা সংগ্রহ করেন এন্ড ট্রাই টু অ্যাপ্লাই ইন ইউর রাইটিং, ইন ইউর স্পিকিং, ইন ইউর লিসেনিং, ইন ইউর রিডিং। সেটা নিজের জন্য আপনার তো কাজে লাগবে, এবং অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। 10টা ট্রান্সলেশন করলে 10 রকমের স্ট্রাকচার আপনার রিভাইস হয়ে গেল। পারি না বলে বসে থাকলে তো হয় না, চেষ্টা করতে হয়। এভরিওয়ান নিডস টু প্র্যাকটিস এভরি ডে। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড নাইট। ওকে। ওকে, বাই।